এই ক্ষমতা পাওয়ার পরে অপব্যবহার করার কিছু নাই। রব বলতেছেন আমি যাকে খুশি ক্ষমতা দিই, যার কাছ থেকে খুশি আমি আল্লাহ ক্ষমতা ছিনাই নেই। তো ইজ্জু মান তাশাউ ওয়া তুদিল্লু মান তাশাউ, আমি যাকে খুশি ইজ্জতওয়ালা বানাই দেই, যার কাছ থেকে খুশি আমি আল্লাহ ইজ্জত ছিনাই নেই। দেখেন রাতেও যারা ইজ্জতওয়ালা ছিল সকালবেলা তারা ইজ্জত হারা হয়ে গেছে। এটা আল্লাহ পাকের ইচ্ছা, এবং ইজ্জতওয়ালা হওয়ার পরে এটার অপব্যবহার যারা করবে আল্লাহ তাদেরকেও আবার ইজ্জতহীন বানায় দেবে। এটা পাওয়ার পরে অহংকারী হওয়ার কিচ্ছু নেই। এটা পাওয়ার পরে একেবারে দিশাহীন হয়ে যাওয়ার কিছু নেই। যিনি দিছেন তিনি নিয়ে চলে যান, যিনি দেন তিনি নিয়ে যান। রাষ্ট্রের যিনি সচিব আছে তেনাকে কেমন হতে হবে, রাষ্ট্রের যিনি অর্থমন্ত্রী আছে তেনাকে কেমন হতে হবে, রাষ্ট্রের যিনি আইনমন্ত্রী আছে তেনাকে কেমন হতে হবে, রাষ্ট্রের যিনি পররাষ্ট্রমন্ত্রী আছে তেনাকে কেমন হতে হবে, রাষ্ট্রের যিনি স্বরাষ্ট্রমন্ত্রী আছে তাকে কেমন হতে হবে, রাষ্ট্রের যিনি ধর্মমন্ত্রী আছে তাকে কেমন হতে হবে। রাষ্ট্রের প্রত্যেকটা এমপি মন্ত্রী যার যার অবস্থান থেকে, যার যার সরকারি অফিসার থেকে, ব্যাংকের গভর্নর থেকে, ব্যাংকের জিএম থেকে শুরু করে তার তার অবস্থানে কেমন হতে হবে সেটা আল্লাহর রাসূলের সাহাবায়ে কিরাম শিখিয়ে দিয়ে গেলেন হাতে কলমে। এই জন্য আল্লাহ রাসূল বলছেন ফাআলাইকুম বিসুন্নতি, তোমরা আমার আদর্শ মানবা, ওয়া সুন্নাতিল খুলাফায়ে রাশিদিনাল মাহদিয়িন, আমার খুলাফায়ে রাশিদিনের সুন্নাত তোমরা মানবা। যদি মানতে পারো তাহলে তোমরা শুনে রাখো, তোমরা পথভ্রষ্ট হবে না, তোমরা গোমরাহ হবে না, তোমরা হারিয়ে যাবে না, তোমরা বিপথে যাবে না, তোমরা আল্লাহর পথেই থাকবে যদি এই দুইটা সুন্নাহকে তোমরা জীবনে মেনে চলো। একসাথে বলা যাবে সুবহানাল্লাহ। হযরত ওমর অর্থমন্ত্রীর কাছে অ্যাপ্লিকেশন করলেন আগামী 1 মাসের বেতন যেন খলিফাকে দেওয়া হয়, কারণ আমি আমার সন্তানদের জন্য ঈদের কাপড় কিনবো, আমার কাছে কোনো অর্থ নাই, আগামী 1 মাসের বেতন আমাকে দিয়ে দেওয়া হোক। অ্যাপ্লিকেশন চলে গেল অর্থমন্ত্রীর কাছে। অ্যাপ্লিকেশন চলে যাওয়ার পরে অর্থমন্ত্রী আবু উবাইদা ইবনে জাররাহ রাদিয়াল্লাহু আনহু দেখেন কিভাবে একজন মন্ত্রী হতে হবে, অর্থমন্ত্রী হতে হবে। এক একজন মন্ত্রী এবং এক একজন পরিষদ কিভাবে তার দায়িত্ব পালন করবে, এটা আল্লাহ রাসূলের সাহাবীরা হাতে কলমে শিক্ষা দিয়ে গেলেন। আবু উবাইদা ইবনে জাররাহ রাদিয়াল্লাহু আনহু তিনি চিঠিখানা পাওয়ার পরে চোখের পানি ছেড়ে দিয়ে কেঁদে ফেললেন, কাঁদতেছেন আর বলতেছিলেন আহা, মুসলমানদের খলিফা, যিনি এত বড় মুসলিম মিল্লাতের খলিফা, আজকে তার ঘরের মধ্যে কোনো খাবার নাই, আজকে তার ঘরের মধ্যে সন্তানদেরকে ঈদের কাপড় কিনে দিবে এমন কোনো অর্থ তার কাছে আজকে জমা নাই। উনি চিঠির মধ্যে দরখাস্তের পিছনে লিখে দিলেন আমিরুল মুমিনিন আবু উবাইদা ইবনে জাররাহ, বাইতুল মালের রক্ষক অর্থমন্ত্রী বলতেছি, আপনাকে আগামী 1 মাসের বেতন আমি আগাম দিয়ে দিব, কিন্তু শর্ত হলো 2টা। 1 নম্বর শর্ত, মুসলমানরা আগামী 1 মাস পর্যন্ত আপনাকে খেলাফতের আসনে রাখবে কিনা গ্যারান্টি দিতে হবে। আল্লাহু আকবার। মুসলমানরা আগামী 1 মাস আপনাকে খেলাফতে রাখবে কিনা গ্যারান্টি দিতে হবে। মুসলিম মিল্লাতের খুলাফায়ে রাশিদিনের অর্থমন্ত্রী, খুলাফায়ে রাশিদিনের অর্থমন্ত্রী তিনি, খেলাফতের খলিফা, যিনি বিরাট ক্ষমতার অধিকারী, যার ভয়ে রোম সাম্রাজ্য কাঁপতেছে, যার ভয়ে পার্সিয়ান সাম্রাজ্য কাঁপতেছে, তিনার মতো খলিফা অর্থমন্ত্রীর কাছে অ্যাপ্লিকেশন করার পরেও মিল্লাতের, মুসলিম মিল্লাতের খুলাফায়ে রাশিদিন অর্থমন্ত্রী টাকা তো দেনই নাই, অর্থ তো আগামী 1 মাসের বেতন দেনই নাই, শর্ত আরোপ করে দিয়ে বললেন যদি দিতে পারেন গ্যারান্টি তাহলে আপনাকে আমি বেতন দিয়ে দেব। খলিফাতুল মুসলিমিন চিঠি পাওয়ার পরে কেঁদে দিয়ে বললেন আহা, যতদিন পর্যন্ত মুসলিমদের ভিতরে এইরকম আমানতদারি লোক থাকবে ততদিন মুসলমানরা মিথ্যার কাছে, কাফেরের কাছে মাথা নত করে থাকবে না, তারা মাথা উঁচু করে থাকবে। বলা যাবে আল্লাহু আকবার।
শরীফে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শিক্ষা দিলেন, কুলিল্লাহুম্মা, হাবিব আপনি বলে দেন, আপনার উম্মতকে জানান, শিখান, উম্মতকে বুঝান, মালিকাল মুলক, সমগ্র সৃষ্টির মালিক আমি আল্লাহ। সমগ্র সৃষ্টির মালিককে একসাথে বলতে হবে, কে? সূর্য কার আইনে উঠে? আল্লাহ। আমি আপনাদেরকে এই বিষয়ে আগেও জুমাতে বলছি। বাতাস প্রবাহিত হয় আল্লাহর আইনে, আকাশ থেকে বৃষ্টি হয় আল্লাহর আইনে, জমিনে শস্য হয় আল্লাহর আইনে, সমুদ্রে লুনা পানির ভিতরে মাছ হয় আল্লাহর আইনে, আবার মিঠা পানির ভিতরে মাছ হয় আল্লাহর আইনে। আমাদের বাংলাদেশের যত হাওর আছে, এই হাওরগুলিতে অনেক প্রজাতির মাছ আছে। বাংলাদেশ সরকার বলেন, জাতিসংঘ বলেন, পৃথিবীর কোন দেশ বা রাষ্ট্র এই মাছদেরকে খাবার দেয় না। এই মাছের জন্য পানির ভিতরে যিনি খাবার সৃষ্টি করে রাখেন তিনি কে? কোনো সন্দেহ নেই, বুঝতে হবে। কুলিল্লাহুম্মা মালিকাল মুলক। আমি এই আয়াত থেকে আপনাদেরকে অনেক কিছু আজকে বোঝানোর চেষ্টা করি। এখানে আমাদের অনেক কিছু শিখার আছে, বোঝার আছে, অনেক কিছু আমাদের বোঝার আছে। তো মুহতারাম, খুব মনোযোগ দেবেন যে এই যে তামাম সৃষ্টি একই সাথে একই নিয়মতান্ত্রিক ভাবে যিনি পরিচালিত করেন তিনি আল্লাহ। দেখেন, আপনি আমাদের দেশে যখন শীত নামে তখন কিন্তু আপনি ইচ্ছা করলে গরম আনতে পারবেন। আবার এখন বৃষ্টির দিন, ঠিকই আষাঢ় মাস আসলেই বৃষ্টি নামে। সুবহানাল্লাহ বলবেন না? আষাঢ় মাস আসলে, শ্রাবণ আসলে বৃষ্টি নামে, এটা আপনাকে বলতে হবে না, অটোমেটিক নামবে। আবার কিছুদিন আগে বৃষ্টি হয় না, বৃষ্টির জন্য কত কান্নাকাটি করলাম আমরা, বৃষ্টি হয় না। এই যে পৃথিবীর পরিচালনা, এটা আমাদের ইশারাতে হয় না, এটা আল্লাহর ইশারাতে হয়। মানব জাতি সৃষ্টিকে সৃষ্টি করার 50,000 বছর আগে আল্লাহ রাব্বুল আলামিন তাকদীর লিখছেন। কলম সৃষ্টি করে কলম বলেন, ইয়া রাব্বি কি লিখবো? আল্লাহ বলেন, উক্তুব মাকাদিরাল খালক, তুমি সৃষ্টির তাকদীর লিখতে থাকো। এইখানে যতদিন দাঁড়ানোর জন্য আল্লাহর পক্ষ থেকে ফয়সালা আসবে, আমাকে এখান থেকে কেউ নিতে পারবে না। আবার যখন আল্লাহর ফয়সালা শেষ হয়ে যাবে, আপনারা হাজার চেষ্টা করলেও আমাকে রাখতে পারবেন না। এটা আল্লাহর ফয়সালা। কিন্তু এইখানে যত সময় পর্যন্ত আমি দাঁড়াই আছি, আপনাদের খেতাবতের দায়িত্ব আছি, ততদিন পর্যন্ত আমার দায়িত্ব কি? আল্লাহর পক্ষ থেকে দেওয়া আছে। এখানে দাঁড়াইয়া আপনাদেরকে কোরআন সুন্নাহর দিকে, আল্লাহর দিকে, তার রসুলের দিকে আমার দায়িত্ব হলো আপনাদেরকে ডেকে নিয়ে আসা। এখন যদি এই দায়িত্ব আমি অবহেলা করি, তার জন্য আল্লাহর পক্ষ থেকে আমার উপর একটা শাস্তি অবতীর্ণ হবে। প্রত্যেকে তার তার নিজ নিজ কাজে আল্লাহর পক্ষ থেকে দায়িত্ব দেওয়া থাকে। আল্লাহ রসুল বললেন, ফ্যামিলির যিনি প্রধান, কিয়ামতের ময়দানে তিনি ফ্যামিলি সম্পর্কে আল্লাহর দরবারে জিজ্ঞাসিত হবেন। যিনি ইউনিয়নের প্রধান আছেন অথবা গ্রামের মাতব্বর আছেন, সমাজের প্রধান, সমাজ সম্পর্কে কিয়ামতের ময়দানে তাকে জবাব দেওয়া লাগবে। যিনি গোষ্ঠীর প্রধান, এক কওমের প্রধান, কিয়ামতের ময়দানে তাকে কওম সম্পর্কে জিজ্ঞাসিত করা হবে। যিনি রাষ্ট্রের প্রধান, রাষ্ট্র সম্পর্কে কিয়ামতের ময়দানে তাকে জবাবদিহিতা করতে হবে। জবাবদিহিতা সার নাই, একজনের কাছে অবশ্যই করতেই হবে তার জবাবদিহিতা। এই যে জবাবদিহিতা, এটার নাম ইসলাম। যখনই জবাবদিহিতা না থাকবে,
তখনই আমাদের সমাজ রাষ্ট্র ভেঙে যাবে, নষ্ট হয়ে যাবে। এমন একটা পর্যায়ে যাবে যে আমরা নিয়মতান্ত্রিকতার বাহিরে চলে যাব। এই জন্য জবাবদিহিতে থাকা প্রয়োজন। এজন্যই ইসলামে আগের যুগের আমির ওমরারা নামাজ পড়াইতে, জুমা পড়াইতে। কেন? জুমার দিনে মুসল্লিরা উপস্থিত হইয়া তার কাছ থেকে জবাব নিত। সুবহানাল্লাহ বললেন না? কি নিত? জবাব নিত, যে আপনি কাজ করছেন কতটুকু শরীয়ত সম্মত হয়েছে, জবাব দিয়ে যান। যদি সিস্টেম এখন আমাদের সারা পৃথিবীতে নাই, কোথাও নাই। এই জন্য আল্লাহ রাসূল বলেছেন, আল খেলাফাতু সালাসুনা সানা, খেলাফত 30 বছর পর্যন্ত থাকবে। খুলাফায়ে রাশিদিন আল মাহদিন, ফাআলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফায়ে রাশিদিন আল মাহদিন। তোমরা আমার সুন্নাহ মানো, আমার পরে খুলাফায়ে রাশিদিনের সুন্নাহ মানো। খুলাফায়ে রাশিদিনের সুন্নত ছিল যে আমির ওমরারা, নেতৃস্থানীয়রা জুমার নামাজ আদায় করবে, জুমার নামাজ পড়াবে, আর জনগণ জুমার দিনে তাদের কাছ থেকে তাদের কর্মর বিষয়গুলি তারা তাদের কাছ থেকে হিসাব বুঝে নিয়ে নিবে। একসাথে বলা যাবে না সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। এটার নাম ইসলাম, এটার নাম খেলাফত। আল্লাহ রাসূল বলেছেন এটা 30 বছর পর্যন্ত থাকবে, তারপরে মুলকিয়াত আসবে। এরপর একটার পর একটা ফিতনা 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 ফিতনা, অশান্তি, বিশৃঙ্খলা, যুদ্ধ, বিগ্রহ, মারামারি, কাটাকাটি, হানাহানি আসতে থাকে। আল্লাহ রাসূল বলেছেন, আমার উম্মত তোমরা শুনে রাখো, কিয়ামতের আলামত হলো রাষ্ট্রের কর্মকর্তা কর্মচারী যারা থাকবে তারা রাষ্ট্রের সম্পদকে নিজের সম্পদের মতো মনে করে ব্যবহার করে মানুষের আমানত নষ্ট করে। আহা, এটা কিয়ামতের আলামত। কিয়ামতের আলামতই। প্রিয় উপস্থিতি, রাষ্ট্রের সম্পদকে আল্লাহ রাসূল বললেন কিয়ামতের আলামত তোমরা শুনে নাও। মানুষ যখন রাষ্ট্রীয় দায়িত্বে যারা থাকবেন, কিয়ামতের রাষ্ট্রের দায়িত্বে যারা থাকবেন, তারা রাষ্ট্রের সম্পদটাকে নিজের সম্পদ মনে করে তারা ভোগ দখল করবে, তারা মানুষের আমানতগুলি নষ্ট করবে। আল্লাহ নবী বলেন এটা কিয়ামতের অনেক বড় আলামত। আলামতের সুগরাও যদিও, কিন্তু এটা শেষ পর্যায়ের আলামত। রাষ্ট্রের সম্পদগুলি নিজের মতো করে তারা ব্যবহার করবে। আপনি একটু চিন্তা করেন, পশ্চিমাদের দিকে আপনি যদি তাকান, পশ্চিমা কারা? ন্যাটো সম্প্রদায়ের যারা ন্যাটো জোট আছে তাদের দিকে যদি আপনি তাকান, আপনি কোনোদিনও তাদের বিচারকরে টাকা দিয়ে বিচার করাইতে পারবেন না, তাদের পুলিশদেরকে ঘুষ আপনি দিতে পারবেন না। আর আমার দেশের পুলিশেরা 23 ঘুষ নিয়ে তারা দেশ চালায়। এই যে মানুষ তাদের ক্ষোভ প্রদর্শন করছে, ক্ষোভ দেখাইছে, রাগ দেখাইছে, রাগ দেখানোর তো কথা না। আমি আমার অবস্থানে যদি সঠিক মতো দায়িত্ব পালন করি, তাহলে আপনি তো আমার সাথে রাগ দেখানোর কথা না। যখন আমি দায়িত্ব বহালা করব, তখনই মানুষ আমার উপরে ফুঁসে উঠবে যে হুজুর তার দায়িত্ব পালন করে নাই। ইমাম সাহেব হুজুর যদি প্রতিনিয়ত ঠিক মতো নামাজ পড়ায়, তার দায়িত্ব যদি সে পালন করে, তাহলে তার প্রতি রাগ দেখানোর কোনো সুযোগ নেই। মসজিদের যিনি পরিষ্কার পরিচ্ছন্নতার দায়িত্বে আছেন, খাদেম সাহেব আছেন, তিনি যদি তেনার কাজ ঠিক মতো আঞ্জাম দিয়ে দেন, কমিটি তার উপরে রাগ দেখানোর কোনো সুযোগ নাই। সুযোগটা আমরা তৈরি করে দিই। আমাদের ভুলের কারণে, অপরাধের কারণে জনগণ সুযোগ পায়। প্রিয় উপস্থিতি, একটু চিন্তা করেন তো, মুসলিম মিল্লাতের আরবের জমিনে যখন মানুষ দিনে দুপুরে মানুষ জবাই দিত, যখন মানুষেরা দিনে দুপুরে ডাকাতি করত, খুন খারাপি করত, সেই কঠিন সময়ে আল্লাহর নবী আসলেন, মানুষদেরকে কালেমার দিশা দিলেন। আল্লাহর নবীর সোহবতে বসে মানুষগুলি এতই পরিবর্তন হয়ে গেল। আল্লাহর কোরআন বলল, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন যালিকা লিমান খাশিয়া রাব্বা। আল্লাহ বললেন,
আমি আমার রাসূলের সাহাবীদের উপরে সন্তুষ্ট হয়ে গেছি, তারাও আমার উপরে সন্তুষ্ট। এই জন্য আমি আল্লাহ তাদের উপরে সন্তুষ্ট হলাম। তারা আমি আল্লাহকে ভয় করে বিদায়, আমি আল্লাহকে ভয় করে বিদায়, আমি আল্লাহ তাদের উপরে সন্তুষ্ট। একবার জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? মনোযোগ দিয়ে। ওমর রাদিয়াল্লাহু আনহু, আমি এই ঘটনা আপনাদেরকে অনেকবার শোনাইছি, তারপর আবার শোনাইতেছি। সাহাবায়ে কিরাম কিভাবে দেশ চালাইতেন, রাষ্ট্র পরিচালনা করতেন। ওমর রাদিয়াল্লাহু আনহু তার স্ত্রী বলতেছে, স্বামী রে, বাচ্চাদের ঈদের কাপড়ের দরকার, ব্যবস্থা করেন। তিনি আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, আরব থেকে আজম, আফ্রিকা থেকে, যার হাতের ইশারাতে রোম সাম্রাজ্য থরথর করে কাঁপতেছে। পৃথিবীর আর একটা সাম্রাজ্য পার্সিয়ান, ৩৩০০ বছর ধরে যারা সাম্রাজ্যের উপরে প্রতিষ্ঠিত পার্সিয়ান সাম্রাজ্য, বর্তমান ইরানকে কেন্দ্র করে। আর একটা হচ্ছে রোম সাম্রাজ্য, যেটা তুরস্ক, ইউরোপকে কেন্দ্র করে রোম সাম্রাজ্য, যারা প্রায় ৫ থেকে ৭,০০০ বছর ধরে এই অঞ্চলে শাসন করে যাচ্ছে। আজকে হযরত ওমরের সেনাবাহিনীর কাছে তারা নাস্তানাবুদ হয়ে যাচ্ছে, পরাজিত হচ্ছে। এরাবিয়ান যাযাবর মানুষের কাছে তারা দিনের পর দিন মার খাচ্ছে, দেশ ছাড়া হয়ে যাচ্ছে। সেই মিল্লাতের যিনি আমির, আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু, হযরত ওমর স্ত্রীকে বললেন, বিবি, তোমার সন্তানদেরকে আমি পোশাক কিনে দিব এমন কোনো অর্থ আমার কাছে নাই। বাইতুল মাল থেকে যে বেতন আমি পাইতাম, সেই বেতন দিয়ে আমার কোনো রকম খাবার দাবার চলে যায়। বাকি উদ্ধৃত কোনো টাকা অর্থ আমার কাছে নাই, যেই টাকা দিয়ে তোমার সন্তানদেরকে আমি ঈদের কাপড় কিনে দিব। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? আমার দিকে তাকান, পুলিশ প্রধান। আজকে পুলিশের উপরে মানুষের ক্ষোভ হলো কেন? রাষ্ট্রের যিনি পুলিশ প্রধান, আইজিপি না আইজি কি বলে, তিনি যদি দুর্নীতি পরায়ণ না হতেন, নিরপেক্ষ হতেন, তার প্রত্যেকটা অফিসার নিরপেক্ষ হতেন। কি কথা বলেন না কেন? তিনি যদি নিরপেক্ষ হতেন, তিনি যদি ঘুষখোর না হতেন, তিনি যদি দুর্নীতির ভিতরে না থাকতেন, তাহলে আমার দেশের প্রত্যেকটা পুলিশ অফিসার দুর্নীতি পরায়ণ হতে পারত না। তিনারা বলে ঘুষ এনে দাও, নিচের অফিসার বলে এনে দাও, তারপর অফিসার বলে এনে দাও, তারপর অফিসার বলে এনে দাও, এর নিচের জন বলে এনে দাও, এরপরের জন বলে দাও। আমাদের প্রশাসন যদি দুর্নীতি মুক্ত হয়, তাহলে আমাদের সর্বস্তরের দুর্নীতি মুক্ত হয়ে যাবে। আপনি একটু চিন্তা করেন, আমি খোলাফায়ে রাশিদিনের জীবন থেকে বুঝাইছি ঘটনা, আমি আপনাদেরকে আগেও বলছি। বলে হুজুর, এতদিন পুলিশের বিরুদ্ধে সরাসরি বলতে পারেন নাই, কারণটা কি? এর পিছনে কারণ আছে। আমি একদিন বলছিলাম আমার জঙ্গি বানাইছিল, বেশ অনেক দিন আগে, বুঝতে পারছেন? আমার জঙ্গি বানাইছে। আমি ঘুমাই রয়েছি, ঘুম থেকে ওঠার পরে ঘুমের সকালবেলা ওয়াজ মসজিদ করে ফজরের নামাজ পড়েছি, ঘুমাইছি। ঘুমানোর পরে আমার স্ত্রী খুব হাঁপাচ্ছে, খুব চিন্তিত। তাহলে কি হয়েছে? বলে তোমার তো জঙ্গি বানাই ফেলছে। আমি বললাম, জঙ্গি বানাইলো? জীবনে জঙ্গির কাজ করলাম না, সারা জীবন মানুষের ভালোর দিকে ডাকলাম, আজকে জঙ্গি হয়ে গেলাম, কারণটা কি? বলে তুমি কোথায়, কোন জায়গায় কি ওয়াজ করছো, সেই ওয়াজের জন্য হয়েছে। আমি বললাম, বুঝে ফেলছি। এই ঝামেলার সাথে তো আমার অনেকদিন লাগছে, বুঝতে পারছেন? এগুলি হচ্ছে একদিনের ফসল না, এগুলি বহুদিনের ফসল। একটু চিন্তা করেন, রাষ্ট্রের প্রধান আমিরুল মুমিনিন ঈদের কাপড় কিনে দিবে, পয়সা নেই। একসাথে বলবেন আল্লাহু আকবার। না না, আরো জোরে বলেন, আরো জোরে। এটাই আমাদের ইসলাম, এটাই আমাদের দ্বীন, এটাই আমাদের ধর্ম। আমরা এইরকম মানুষ চাই আমাদের রাষ্ট্রে। কথা বলেন ঠিক না বেটে? এই ধরনের মানুষ আমরা রাষ্ট্রে চাই।
আমরা শুধু রাষ্ট্রে না, প্রত্যেকটা আমলা, প্রত্যেকটা কাজে, সরকারি দপ্তরে, বেসরকারি দপ্তরে এই ধরনের মানুষ দরকার। যেদিন এই ধরনের মানুষ তৈরি হবে, আল্লাহর কসম করে বলি, সেই দিন আমার দেশ সোনার দেশে পরিণত হবে। আমার দেশে সোনার দেশে পরিণত হবে। আমাদের দেশের মানুষগুলি সোনার মানুষ হয়ে যাবে। কথা বলছে কি? একদম পরিষ্কার পরিচ্ছন্ন কথা। হযরত আমিরুল মুমিনিন ওমর রাদিয়াল্লাহু আনহু তিনি বললেন, স্ত্রী, আমার কাছে কোনো সম্পদ নাই, তোমার সন্তানদেরকে আমি ঈদের পোশাক কিনে দিব। দেখেন, এত বড় রাষ্ট্রের প্রধান তিনি, তার কাছে কোনো সম্পদ নাই। ইচ্ছা করলে বাইতুল মাল থেকে নিয়ে নিতে পারতেন, কিন্তু নেন নাই। ভয় কার? যালিকা লিমান খাশিয়া রাব্বা। তারা আল্লাহকে ভয় করত, আল্লাহকে ভয় করত, আল্লাহকে ভয় করত। আল্লাহকে ভয় করার কারণে, আল্লাহকে ভয় করার কারণে, আল্লাহকে ভয় করার কারণে তারা শক্তি থাকা অবস্থায়ও বাইতুল মাল থেকে একটা টুকরা পর্যন্ত নেন নাই। এটার নাম ইসলাম, এটার নাম খেলাফত, এটার নাম মুসলমান। মুসলিম এটাকে বলে। শোনেন, খালি ওনাদের দোষ দিয়ে লাভ নেই, দোষ আমাদেরও আছে। কি কথা কর না কেন? আছে না? নির্বাচন আসার পরে 500 টাকা পেয়ে আপনি ভোট দিয়ে দেন চোরেরে। কি কথা কর না কেন? 500 টাকা পাই আপনি চোরেরে ভোট দেন, ভালো মানুষ চোখে দেখেন না। ভালো মানুষের যদি ভোট দিতেন তাহলে ভালো মানুষ উৎসাহিত হইত, ভালো মানুষ এইদিকে আসতো। আমাদেরও ত্রুটি আছে, বিচ্যুতি আছে, তো মনোযোগ দেন। আল্লাহ রাসূল কেন আমাদের মাঝে আসছিলেন, কি জন্য পৃথিবীতে তিনি আসছিলেন? এই সমস্ত অন্যায়কে, জুলুমকে, অবিচারকে ধূলিসাৎ করে দিয়ে পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠিত করার জন্য এসেছিলেন। আমাদেরকে সত্যের পথ দেখাইয়া আখিরাতের মুক্তির জন্য এসেছিলেন। কথা বলেন ঠিক কিনা? যুগে যুগে উলামা, ফুদালা, আউলিয়াতরা বছরের পর বছর করে পায়ে হেঁটে হেঁটে আপনার কাছে কালিমার দাওয়াত দিয়েছেন। কি জন্য? বাড়ি ঘর ফেলাই দিয়ে শাহজালাল ইয়ামানি সুদূর ইয়ামান থেকে এই দেশে আসবে কি জন্য? ওনার দরকারটা কি ছিল? আল্লাহর কালিমাকে, রাসূলের দেওয়া দ্বীনকে, আল্লাহর দেওয়া সঠিক পথ থেকে মানুষের মধ্যে বাতলানোর জন্য, শেখানোর জন্য এসেছিল। হযরতে আমিরুল মুমিনিন তিনি আর স্ত্রী বলতেছে, স্বামী আমার, তাহলে বাইতুল মালের যিনি দেখেন সরকারি কর্মচারী কেমন হওয়ার দরকার? রাষ্ট্রের যিনি সচিব আছে তেনাকে কেমন হতে হবে? রাষ্ট্রের যিনি অর্থমন্ত্রী আছে তেনাকে কেমন হতে হবে? রাষ্ট্রের যিনি আইনমন্ত্রী আছে তেনাকে কেমন হতে হবে? রাষ্ট্রের যিনি পররাষ্ট্রমন্ত্রী আছে তেনাকে কেমন হতে হবে? রাষ্ট্রের যিনি স্বরাষ্ট্রমন্ত্রী আছে তাকে কেমন হতে হবে? রাষ্ট্রের যিনি ধর্মমন্ত্রী আছে তাকে কেমন হতে হবে? রাষ্ট্রের প্রত্যেকটা এমপি, মন্ত্রী যার যার অবস্থান থেকে, যার যার সরকারি অফিসার থেকে, ব্যাংকের গভর্নর থেকে, ব্যাংকের জিএম থেকে শুরু করে তার তার অবস্থানে কেমন হতে হবে সেটা আল্লাহর রাসূলের সাহাবায়ে কিরাম শিখিয়ে দিয়ে গেলেন হাতে কলমে। এই জন্য আল্লাহ রাসূল বলছেন, ফাআলাইকুম বিসুন্নতি, তোমরা আমার আদর্শ মানবা, ওয়া সুন্নাতিল খুলাফায়ে রাশিদিনাল মাহদীন, আমার খুলাফায়ে রাশিদিনের সুন্নাত তোমরা মানবা। যদি মানতে পারো তাহলে তোমরা শুনে রাখো, তোমরা পথভ্রষ্ট হবে না, তোমরা গোমরা হবে না, তোমরা হারিয়ে যাবে না, তোমরা বিপথে যাবে না, তোমরা আল্লাহর পথেই থাকবে যদি এই দুইটা সুন্নাহকে তোমরা জীবনে মেনে চলো। একসাথে বলা যাবে সুবহানাল্লাহ। খুব মনোযোগ দিন। তো হযরতে খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু আনহু কে স্ত্রী বলতেছেন, স্বামী, বাইতুল মালের যিনি অর্থমন্ত্রী আছে তেনার নাম আবু উবাইদা ইবনে জাররাহ, দুনিয়া থেকে জান্নাতের সার্টিফিকেট পেয়েছিলেন সেই সাহাবী। তার কাছে আপনি অর্থ 1 মাসের আগাম বেতন নিয়ে আসেন। হযরত ওমর অর্থমন্ত্রীর কাছে অ্যাপ্লিকেশন করলেন, আগামী 1 মাসের বেতন যেন খলিফাকে দেওয়া হয়, কারণ আমি আমার সন্তানদের জন্য ঈদের কাপড় কিনব, আমার কাছে কোনো অর্থ নাই, আগামী 1 মাসের বেতন আমাকে দিয়ে দেওয়া হোক। অ্যাপ্লিকেশন চলে গেল।
অর্থমন্ত্রীর কাছে অ্যাপ্লিকেশন চলে যাওয়ার পরে অর্থমন্ত্রী আবু উবাইদা ইবনে জাররাহ রাদিয়াল্লাহু আনহু দেখেন কিভাবে একজন মন্ত্রী হতে হবে, অর্থমন্ত্রী হতে হবে, এক একজন মন্ত্রী এবং এক একজন পরিষদ কিভাবে তার দায়িত্ব পালন করবে, এটা আল্লাহ রসুলের সাহাবীরা হাতে কলমে শিক্ষা দিয়ে গেলেন। আবু উবাইদা ইবনে জাররাহ রাদিয়াল্লাহু আনহু তিনি চিঠিখানা পাওয়ার পরে চোখের পানি ছেড়ে দিয়ে কেঁদে ফেললেন, কাঁদতেছেন আর বলতেছিলেন, আহা মুসলমানদের খলিফা, যিনি এত বড় মুসলিম মিল্লাতের খলিফা, আজকে তার ঘরের মধ্যে কোনো খাবার নাই, আজকে তার ঘরের মধ্যে সন্তানদেরকে ঈদের কাপড় কিনে দিবে এমন কোনো অর্থ তার কাছে আজকে জমা নাই। উনি চিঠির মধ্যে দরখাস্তের পিছনে লিখে দিলেন, আমিরুল মুমিনিন আবু উবাইদা ইবনে জাররাহ বাইতুল মালের রক্ষক অর্থমন্ত্রী বলতেছি, আপনাকে আগামী 1 মাসের বেতন আমি আগাম দিয়ে দিব, কিন্তু শর্ত হলো 2টা। 1 নম্বর শর্ত, মুসলমানরা আগামী 1 মাস পর্যন্ত আপনাকে খেলাফতের আসনে রাখবে কিনা গ্যারান্টি দিতে হবে। আল্লাহু আকবার। মুসলমানরা আগামী 1 মাস আপনাকে খেলাফতে রাখবে কিনা গ্যারান্টি দিতে হবে। এই জন্য আল্লাহ বলছেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশাউ ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশাউ। হুজুর বলে দেন, তামাম মুলকের মালিক আমি আল্লাহ, আমি যাকে খুশি রাজত্ব দান করি, যাকে খুশি আমি রাজা বানাই, যার কাছ থেকে খুশি আমি আল্লাহ রাজত্ব ছিনাই নেই। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। এই জন্য এটা পাওয়ার পরে খুশি হওয়ার কিছু নেই, এটা আসার পরে অহংকারী হওয়ার কিচ্ছু নেই, এটা আসার পরে এর ব্যবহার অপব্যবহার করার কিছু নাই। যারা করেছে তারা ধ্বংস হয়েছে, কথা বলেন ঠিক কিনা? যারা আগামীতেও করবে তারাও ধ্বংস হবে, কথা বলেন ঠিক কিনা? যারা করেছে ধ্বংস হয়েছে, যারা করবে তারাও ধ্বংস। এই ক্ষমতা পাওয়ার পরে অপব্যবহার করার কিছু নাই। রব বলতেছেন, আমি যাকে খুশি ক্ষমতা দিই, যার কাছ থেকে খুশি আমি আল্লাহ ক্ষমতা ছিনাই নেই। তো ইজ্জু মান তাশাউ ওয়া তুদিল্লু মান তাশাউ, আমি যাকে খুশি ইজ্জতওয়ালা বানাই দেই, যার কাছ থেকে খুশি আমি আল্লাহ ইজ্জত ছিনাই নেই। দেখেন, রাতেও যারা ইজ্জতওয়ালা ছিল সকালবেলা তারা ইজ্জত হারা হয়ে গেছে। এটা আল্লাহ পাকের ইচ্ছা, এবং ইজ্জতওয়ালা হওয়ার পরে এটার অপব্যবহার যারা করবে আল্লাহ তাদেরকেও আবার ইজ্জতহীন বানায় দেবে। এটা পাওয়ার পরে অহংকারী হওয়ার কিচ্ছু নেই, এটা পাওয়ার পরে একেবারে দিশাহীন হয়ে যাওয়ার কিছু নেই। যিনি দিছেন তিনি নিয়ে চলে যান, যিনি দেন তিনি নিয়ে যান, এটা আল্লাহ পাকের বিষয়। তো মনোযোগ দেন, খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু আবু উবাইদা ইবনে জাররাহ বলতেছেন, হুজুর আপনি গ্যারান্টি যদি দিতে পারেন আগামী 1 মাস, এই আগামী 1 মাসে আপনাকে মুসলমানরা ক্ষমতায় রাখবে কিনা, দ্বিতীয় গ্যারান্টি আপনি আগামী 1 মাস পর্যন্ত বেঁচে থাকবেন কিনা, যদি গ্যারান্টি দিতে পারেন তো আগামী 1 মাসের বেতন আপনাকে আমি দিয়ে দিব। সুবহানাল্লাহ বললেন না? আরেকটু জোরে বলেন। নাম অর্থমন্ত্রী, মুসলিম মিল্লাতের খোলাফায়ে রাশিদিনের অর্থমন্ত্রী, খোলাফায়ে রাশিদিনের অর্থমন্ত্রী তিনি, খেলাফতের খলিফা, যিনি বিরাট ক্ষমতার অধিকারী, যার ভয়ে রোম সাম্রাজ্য কাঁপতেছে, যার ভয়ে পার্সিয়ান সাম্রাজ্য কাঁপতেছে, তিনার মতো খলিফা অর্থমন্ত্রীর কাছে অ্যাপ্লিকেশন করার পরেও মিল্লাতের মুসলিম মিল্লাতের খোলাফায়ে রাশিদিন অর্থমন্ত্রী টাকা তো দেনই নাই, অর্থ তো আগামী 1 মাসের বেতন দেনই নাই, শর্ত আরোপ করে দিয়ে বললেন যদি দিতে পারেন গ্যারান্টি তাহলে আপনাকে আমি বেতন দিয়ে দেব। খলিফাতুল মুসলিমিন চিঠি পাওয়ার পরে কেঁদে দিয়ে বললেন, আহা
যতদিন পর্যন্ত মুসলিমদের ভিতরে এইরকম আমানতদারী লোক থাকবে ততদিন মুসলমানরা মিথ্যার কাছে, কাফেরের কাছে মাথা নত করে থাকবে না, তারা মাথা উঁচু করে থাকবে। বলা যাবে আল্লাহু আকবার, তারা মুসলিম, তারা মুসলমান। বলেন তো, আমাদের দেশে যদি সর্বক্ষেত্রে এরকম আমানতওয়ালা লোক হয়ে যায়, তাহলে আমাদের দেশে আর এই 2 নম্বরই অর্থ লুটপাটি কোনো সুযোগ আছে? দ্রব্যমূল্যের দাম বাড়তে পারে? কখনোই না। রাস্তা দিয়ে আসে, আপনারা দেখেন না, আমরা দেখি। আমরা সারা রাত ঘুরে বেড়াই, মাহফিল করে রাত্রিবেলা আসি, তো পুলিশ আমাদের এই গাড়ি দেখলে আস্তে করে সরে যায়, আর ট্রাক দেখলে হাত বাড়ায় দেয়, মানে ভিক্ষুক হাত বাড়াইছে, টাকা নেয়। প্রত্যেক ট্রাক চালকদের কাছ থেকে টাকা নেয়। বলে ট্রাক চালক যারা, তাদের লাইসেন্স নেই, অনেক গাড়ির ফিটনেস নেই, এবং বছরে যে সরকারকে ট্যাক্স দিতে হয়, অধিকাংশ ট্রাকের ট্যাক্সের কাগজ নেই, ড্রাইভারের লাইসেন্স নেই। তারা পুলিশকে টাকা দেয়। টাকা দিয়ে আসার পরে প্রত্যেক রাত্রিবেলা ঘাটে 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 পুলিশ টাকা নেয়। প্রত্যেক স্থানগুলিতে চান্দাবাজরা টাকা নেয়। এইভাবে টাকা নিতে নিতে ব্যবসায়িকরা ওই টাকার উসুল উঠাইতে যাইয়া 10 টাকার জিনিস 12 টাকা দাম বলিয়া আমাদের কাছ থেকে খসাই নিয়ে যায়। তখন এই কষ্টগুলি আমাদের দেশের গরিব মানুষের ঘাড়ের উপরে এসে পড়ে। আমার দেশের কৃষক মূল্য ঠিক মতো পায় না সিন্ডিকেটের কারণে। আপনি জানেন, যারা ধান চাষ করে, যারা কৃষক, যারা সারাদিনে কাজ করে, মরিচ খেতে যেই বেটা মরিচ খেত পরিষ্কার করে, জিজ্ঞেস করবেন গরমের ভিতরে, এই প্রচন্ড গরমে মরিচ খেত পরিষ্কার করার ঝালটা কতটুকু। শুধু মরিচ খেতে ঝাল না, তার পুরা শরীরে ঝাল লাগে। আপনি আখের খেতে যা দেখবেন, কৃষক আখ খেত পরিষ্কার করে, জিজ্ঞেস করবেন এটা কেমন, পুরা শরীর তার কেটে কেটে ছিঁড়ে ছিঁড়ে ফেরে ফেরে যায়। আপনি ধান খেতে, গম খেতে যা জিজ্ঞেস করবেন গম কাটার সময় কেমন, বলে পুরা জায়গায় 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 গুলি ছিঁড়ে ছিঁড়ে ফেরে ফেরে যায়। কৃষক দাম পায় না, দাম পায় চোরেরা, টাকা নাই চোরেরা। কথা বল ঠিক কিনা? কৃষক পায় না। আমার দেশের কৃষকদেরকে মূল্যায়ন করা উচিত। আমার দেশের কৃষকদেরকে ডিসি অফিসে, এসপি অফিসে সর্বোচ্চ মূল্য দেওয়া উচিত, তাদেরকে আসন দেওয়া উচিত, তাদেরকে সম্মান দেওয়া উচিত, কারণ তাদের কষ্টের কারণে আমরা ভালো খাবার পাই। কিন্তু দুঃখের বিষয়, ডিসি অফিসে কৃষক গেলে মানুষই মনে করে না, এসপি অফিসে কৃষক গেলে এসপি মানুষই মনে করে। প্রিয় উপস্থিতি, এইগুলি রন্দে 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 শুরু গেছে মানসিকতার অভাব। মানসিকতার অভাব। আপনি একজন রিক্সাওয়ালাকে সম্মান করতে হবে। আপনি কাজ করে খাচ্ছে, যে ফুটপাতে সবজি বিক্রি করে, তাকে সম্মান করতে হবে। বুঝতে হবে ওর অল্প টাকার ব্যবসা, অনেক কষ্ট করে রুজি করে, তাকে সম্মান করতে হবে। প্রত্যেকের কাজে সম্মান করতে হবে। যে হালাল কাজ করে, হালাল কাজে তাকে সম্মান করতে হবে। যদি সম্মান করতে পারেন, তাহলে আমাদের সমাজ পরিবর্তন হবে। এই যে রাজত্ব পাওয়ার পরে, ক্ষমতা আসার পরে এটার অপব্যবহার করা অনুচিত। এগুলি কিছু নেই, অল্প সময়ের জন্য। আমরা অনেক সময় দিশাহারা হয়ে যাই। আল্লাহ তার রসুলের চরিত্রে, সাহাবায়ে কেরামের আদলে আমাদের জীবন ব্যবস্থা, আমাদের দেশ পরিচালিত হোক, এটা আমরা চাই। কথা বলেন ঠিক কিনা? এটা আমাদের প্রয়োজন, এটা আমরা চাই। আল্লাহ যেন আমাদেরকে সেই তৌফিক দেন। আল্লাহ যেন আমাদের তার উপরে দয়া করেন। সকলে বলেন আমিন। প্রিয় উপস্থিতি, এটা সাহাবায়ে কেরামের, খোলাফায়ে রাশিদিনের আদলে আমি রাষ্ট্রীয় ব্যবস্থার উপরে বললাম। দুর্নীতি এক জায়গা না, রন্দে রন্দে দুর্নীতি। বাজারে গেলে চাঁদা আদায়, স্ট্যান্ডে গেলে চাঁদা আদায়, গাড়িতে চাঁদা আদায়, অমুক জায়গায় চাঁদা, তমুক জায়গায় চাঁদা, চাকরি নিতে গেলে ঘুষ লাগে, অমুক লাগে, তমুক লাগে। এইগুলি যদি পরিপূর্ণ মতো আমাদের দেশে একবারে ভেঙে দেওয়া যায়, তাহলে আমাদের দেশের প্রশাসন যদি শক্ত হয় এবং নিরপেক্ষ হয়, আমাদের প্রশাসন যদি ধরেন একবারে ঘুষ মুক্ত হয়ে যায়, দুর্নীতি মুক্ত হয়ে যায়, তাহলে আমাদের সমাজ, আমাদের রাষ্ট্র ভালো হয়ে যাবে। আপনি একটু চিন্তা করবেন। আমি মাঝে মধ্যে বলতাম, হে আল্লাহর বান্দারা, রাষ্ট্রের সম্পদ কেউ যদি ভক্ষণ করে অন্যায় ভাবে, কিয়ামতের ময়দানে 18 কোটি মানুষ তার বিরুদ্ধে মামলা করবে। একজন না, 18 কোটি মানুষ মামলা করবে।
18 কোটি মানুষ। রাষ্ট্রের সম্পদ কেউ যদি অন্যায়ভাবে নিয়ে নেয়, 1 টাকা নিছে, কিয়ামতের ময়দানে 18 কোটি মানুষ ওই 1 টাকার জন্য মামলা করে। আপনি ট্যাক্স ফাঁকি দিছেন, রাষ্ট্রকে ফাঁকি দিছেন, রাষ্ট্রের মানুষকে ফাঁকি দিছেন, কিয়ামতের ময়দানে 18 কোটি মানুষের কাছে আপনাকে মামলায় হারতে হবে। 18 কোটি মানুষ মামলা করে যে আল্লাহ এখানে আমি হক পাইতাম, আমাকে দিতে বল। আল্লাহ রসুল সাহাবায়ে কেরামকে বললেন, সাহাবীরা তোমরা কি জানো মেহশরের কঠিন মাঠে কে সবচেয়ে দরিদ্র হবে এবং কে ধনী হবে? সাহাবীরা বলেন, আল্লাহ রাসূলু আলাম, আল্লাহ এবং তার নবী ভালো জানেন, আমরা বলতে পারবো না। আল্লাহ রাসূল বললেন, মেহশরের কঠিন মাঠে দরিদ্র হবে ওই লোকটা যিনি আমল নিয়ে গেলেন, তার ঈমান আছে, আমল আছে, কিয়ামতের ময়দানে উপস্থিত হলেন, কিন্তু তার পাওনাদার অনেক অনেক পাওনাদার নিয়ে দাঁড়ায় গেছে। যেরকম রাষ্ট্রীয় সম্পদ নষ্ট করার কারণে 18 কোটি মানুষ তার বিরুদ্ধে মামলা করবে, আল্লাহ তার কাছে আমানত পাই ফেরত দিতে বলেন। আহা, সেই দিন তার জন্য কত কঠিন হবে। ফেরেশতারা যে বলবে, রব তোমার এই বান্দার পাওনাদার তো বিরাট অনেক পাওনাদার, অতএব রাষ্ট্রীয় ক্ষমতা পাওয়ার পরে এত বিরাট খুশি হওয়ার কিছু নাই, কিছু নাই, কিছু নাই। অনেকে মোষে তেল মারতেছে, মোষে তেল মারার কিছু নাই, মোষে তেল মারার কিছু নাই। রাষ্ট্রীয় ক্ষমতা পাওয়ার, এই দায়িত্ব পাওয়ার পরে এত মোষে তেল মারার কিছু নাই। মেশরের কঠিন মাঠে আল্লাহর আদালতে দাঁড়াইতে হবে। দুনিয়ার আদালত থেকে আপনি নিষ্কৃতি পাবেন, কিন্তু আল্লাহর আদালত থেকে ছুটার কোনো ব্যবস্থা নাই। আপনাকে আমাকে তো মরতে হবে, মারা যেতেই হবে। মরে যাওয়ার পরে পৃথিবীতে আসার তোর কোনো সুযোগ নেই। মৃত্যু তো হবেই আপনার, আর মরতে তো হবেই, আল্লাহর কাছে ফিরে যেতেই হবে। এখানে কোনো সুযোগ নেই, আল্লাহর কাছে সবাইকে ফিরে যেতে। তো যাওয়ার পরে মামলা হয়ে গেল কিয়ামতের ময়দানে। 18 কোটি মানুষ মামলা করছে। মামলা করার পরে রব্বুল আলামিন সেই দিন ফেরেশতারা যে বলবে, রব অনেক টাকা পাই, পাওনাদার তার। আল্লাহ বলবেন, তার যত নেকি আছে নেকগুলি থেকে পাওনাদারদেরকে নেক দিয়া তার পাওনাগুলি বুঝিয়ে দাও। এইভাবে নেকি দিতে দিতে 18 কোটি মানুষকে নেকি দিতে দিতে তার জীবনের নেক শেষ হয়ে যাবে। আর কোনো নেক তার থাকবে না, কোনো নেকি তার আমল নামায় নাই। এরপরে ফেরেশতারা যে বলবে, রব তার আমল নামায় কোনো নেকি নাই। আল্লাহ বলবেন, নেকি যেহেতু নাই, পাওনাদারদের গুনাহগুলি আমার ওই বান্দার আমল নামায় চাপায় দাও। গুনাহগুলি চাপাইতে চাপাইতে উহুদ পাহাড় পরিমাণ হয়ে যাবে। আল্লাহর ফেরেশতারা বলবে, রব তোমার এই বান্দার নেক অনেক ছিল, কিন্তু আজকে গুনাহ অনেক হয়ে গেছে। আল্লাহ মেহেরবানি করে আপনি হুকুম করেন, আমরা কি করব এখন? আল্লাহ বলবেন, তাকে জাহান্নামে দিয়ে দাও। আল্লাহ রাসূল বললেন, সাহাবীরা এই লোকটা হলো সবচেয়ে দরিদ্র, যে আমল নিয়ে কিয়ামতের মাঠে উঠলো, কিন্তু কোনো আমল তার আমল নামায় রইল না। পাওনাদারকে দিতে দিতে তার আমল শেষ। এই জন্য সরকারি প্রতিষ্ঠানে সুযোগ আসাটা এটা আল্লাহর পক্ষ থেকে আপনার উপর আমানত। যদি আমরা সঠিক মতো আমানতটাকে রক্ষণ করতে পারি, তাহলে মেহশরের মাঠে আপনার জন্য একটা পুরস্কার আছে। আর যদি রক্ষা না করতে পারি, তাহলে কঠিন কিয়ামতের ময়দানে আমার আপনার জন্য কঠিন শাস্তির ফয়সালা আছে। সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ কিয়ামতের মাঠে ধনী কে? প্রিয়ারা নবী বললেন, ধনী ওই ব্যক্তি যে মৃত্যুবরণ করার পরে তার মুহিব্বিনরা, আপনজনরা তার জন্য দোয়া করবেন। অনেক দোয়া করছেন, যেমন আপনি বাবা মারা গেছে, দোয়া করছেন, মাদ্রাসার তলবে ইলমদেরকে খাওয়াইছেন, তাদেরকে দিয়ে খতম দিওয়াইছেন, কোরআনের খতম। আপনি নফল নামাজ পড়ছেন, হজে উমরায় গিয়ে বাবা মার জন্য উমরা করছেন, এরপরে কাবাতে যায় হেরেমে যায় দোয়া করছেন, মসজিদে বসে দোয়া করছেন।
এই বিভিন্ন সময় আপনি বাবা মার জন্য দোয়া করছেন, কবর জিয়ারত করছেন, এই যে নেক আমলগুলি, আল্লাহ রাসূল বললেন এই নেক আমলগুলি তাকে কবরের ভিতরে তার আমলনামায় দিয়ে দেওয়া হবে। সে যখন হাসরের মাঠে উঠবে, উঠার পরে দেখবে উহুদ পরিমাণ তার নেক, বিরাট তার নেকের পাহাড়। ওই আল্লাহর বান্দা ডাক দেবে, রাব্বি আমি তো এত নেক আমল করি নাই, আল্লাহ এত নেক আমল তো আমি করি নাই। আল্লাহ বলবেন, বান্দা তুমি নেক করো নাই ঠিক আছে, কিন্তু তোমার ইন্তেকালের পরে তোমার আওলাদ, তোমার সন্তান, তোমার প্রিয়জনরা তোমার জন্য দোয়া করেছিল। আমি আল্লাহ তোমার আমলের প্রতি খুশি হইয়া, তুমি বান্দার প্রতি খুশি হইয়া তোমার এই বাড়তি আমলগুলিকে আমি আল্লাহ উহুদ পরিমাণে বাড়াইয়া আজকে তোমাকে ক্ষমা করে দিলাম। নবী বলতেছেন এই লোকটা ধনী, কিয়ামতের মাঠে ধনী, আর যে রাষ্ট্রের সম্পদ নষ্ট করে কিয়ামতের ময়দানে যে দাঁড়াইলো, 18 কোটি মানুষ মামলা করবে, এই লোকটা গরিব। এই লোকটা গরিব, সে আমল নিয়ে গেছে, হজ নিছে, জাকাত নিছে, সব নিছে, কিন্তু কিচ্ছু পাবে না। এই জন্য আমাদেরকে খুশি হওয়ার কিছু নাই। এখান থেকে আমাদের এত বেশি কিছু নাই। যদি আমরা আমাদের দেশে নিরপেক্ষ, ভালো, দুর্নীতিপরায়ণ না, দুর্নীতিবাজ না, তো ভালো শাসক যদি আমরা পাই, যিনি আল্লাহর কোরআন ও রাসূলের সুন্নাহ অনুযায়ী দেশ পরিচালনা করবে, তাহলে আমাদের খুশি হওয়ার কিছু আছে। কি কথা কর না কেন? এখন ঠিক আসতে বললেন কেন? জোরে বলেন। যদি কেউ আল্লাহর আইনে রাসূলের তরিকায় পরিচালনা করে, তাহলে খুশি হওয়ার অনেক কিছু আছে, আর নতুবা খুশি হওয়ার কিছু নাই। খুশি হওয়ার তেমন কিছু নাই।